হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার গৃহিণী। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আজকে সকালটা মানে সেই ভোর 5টা থেকে একভাবে কন্টিনিউয়াসলি বৃষ্টি আরম্ভ হয়েছে। তোমরা যারা এই আশেপাশে থাকো, এবার নৈহাটিতে বৃষ্টি হচ্ছে, গুন্ডিকে ফোন করেছিলি? মানে নৈহাটিতে মা মাসি বাড়িতে গেছে, সেখানেও একভাবে বৃষ্টি হচ্ছে। এই মা, বৃষ্টির জন্য পেঁপে গাছটা ভেঙে পড়ে গেছে আমাদের। দেখো তোমাদের দেখাচ্ছি, আমাদের পুকুরের জল কত পর্যন্ত, পুরো জানলা পর্যন্ত চলে এসছে। আর একটুখানি, আর হয়তো আজকে এখন বাজে বেলা 11:30, মনে করো বিকাল 5-6টা পর্যন্ত বৃষ্টি হয়, তাহলে আমাদের ঘরের গেট পর্যন্ত চলে আসবে। ঘর মানে আমাদের বারান্দার গেট পর্যন্ত। তাহলে তোমাদের দেখাচ্ছি, দেখো কি পরিস্থিতি, কন্টিনিউ এইভাবে বৃষ্টি হচ্ছে। দেখো দেখো এই রাস্তাগুলোতে বৃষ্টির জলে দেখো কি পরিস্থিতি। এগুলো আমাদের যাতায়াতের রাস্তা। আর এই দেখো, এই যে পুকুরটা, এই যে একটুখানি বাকি, দেখো আমার জানলার থেকে, এই জানলার ডিস্টেন্স থেকে এইটুখানি বাকি। দেখো বৃষ্টি হলে পুরো জল চলে আসবে। আমার মনে হয় পান গাছটাও নষ্ট হয়ে যাবে এত বৃষ্টিতে। ঠিক আছে, এই জানলার এইখান থেকে দেখো পান গাছটা কি সুন্দর হয়েছে, কি বড় বড় পান। এই পান গাছটা নষ্ট হয়ে যায়, পুরো ছাদ পর্যন্ত চলে গেছে পান গাছটা। হ্যাঁ সত্যি রে, কী করে যাওয়া, একটু কমলেও যাওয়া যায়। আজকে আমার শ্বশুর শাশুড়ি হলে একাদশী, ওরা তো ভাত ফাত কিছু খেতে পারবে না, তাই মা বলে একটু ডালিয়া নিয়ে আসতে। কিন্তু এই বৃষ্টিতে বাবা কি করে, ঘরে ডালিয়া নেই একটু, এবার ওরা কিভাবে খাবে ডালিয়া? এখন বৃষ্টির মধ্যে যাবে কি করে দোকানে? দুপুরে কি খাবে? এই বৃষ্টিতে যাওয়া যায়? কি পরিস্থিতি আমাদের রাস্তা তোমাদের দেখাবো, বৃষ্টি যদি একটু কমে তখন দেখাবো। পুরো মানে হাঁটু সমান জল হয়ে গেছে মনে হয়। আর চারিদিকে নোংরা জল আসে, ওই জল পাড়াতেও ঘৃণা লাগে। কিছু করার নেই, করতে হবে। কিন্তু বাবা রুটি তরকারি খাবার দুপুরে, হ্যাঁ মা বকবক করবে সে, দেখবা যে না, মা বলেছিলাম আমি রুটি তরকারির কথা, মা বলছে না রুটি তরকারি খাবো না, আমি দুপুরবেলা ডালিয়াই খাবো, রাতে রুটি তরকারি খাবো। কি পরিস্থিতি বৃষ্টিতে। সকাল থেকে এখনো কিছু খাইনি, শুধু শুয়ে রয়েছি। ছেলেটা বলছে ও মা খিদে পেয়েছে। এবার পান্তা ভাত, ঠান্ডা বৃষ্টি ওয়েদার খেলে ঠান্ডা লেগে যাবে তো। চা বিস্কুট খাবি বড়দের মতো? চলো ছেলেটাকে কিছু খাবার বানিয়ে দিই, তারপরে দেখি ওই দোকানে যায় তো ভালো না, সবার জন্য দুপুরে রুটি তরকারি করে ফেলবো। চলে আবার পরে কথা বলছি। ছেলেকে ম্যাগি করে দিয়ে আসলাম। আর এই দেখো বাড়িতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আজকে কোনো কাজই হয়নি, না এঁঠো বাসন মাজতে পেরেছি, না জামা কাপড় তো কাছে কোনো প্রশ্নই নেই। আর তাই এখন কলের পাইপটা টেনে নিয়ে আসলাম। দেখো বারান্দায় জল পড়ছে, তার এখানে জল ভরছি। দেখো দেখো চারিদিকে জল ভর্তি, এখানেই জল ভরছি কলের পাইপ টেনে, স্টোর করে রাখি যেটুকু কাজ করা যাবে। এ দেখো সব ভিজে কি পরিস্থিতি, দেখো চারিদিকে জল পড়ে, দেখো গলিতে জল পড়ে, দেখো কি অবস্থা, দেখো চারিদিকে জল পড়ছে। শুধু সিঁড়িঘরটাই টিনটা লাগানো হয়েছিল, তাই সিঁড়িঘরটাই পড়ছে না, তাছাড়া সব জায়গার অবস্থা খুব খারাপ। ঠিক আছে, এখন রেনকোট দিলাম বাবাকে, বাবা এখন গেল ডালিয়া আনতে। এখন বৃষ্টিটা সামান্য একটু পরিমাণে একটু কমেছে। যাই হোক চলো রান্না বান্না করব। আর মা বললো একটু বৃষ্টি ওয়েদারে মাথাটা ধরেছে, একটু চা করো, তাই মা আর আমার জন্য চা করলাম। এখন চা খেয়ে নেবো, বিস্কুট দিয়ে চা খাবো। আর সকালে এখন আর কিছু খাবো না, একবার ডালিয়া করে একবারে খাওয়া দাওয়া করে নেবো। চলো তোমাদের সাথে আবার তাহলে পরে কথা বলছি, একটু এদিকে কাজটা গুছিয়ে নিই। বন্ধুরা বাইরে এখনও বৃষ্টি হচ্ছে, আর মা এই পাথরগুলো সব ডুবে গেছিলো জলে, তাই তুলছে। কারণ মা পুকুর ছাড়া কাজ করতে পারে না, কলে কাজ। আর এই দেখো ছেলেকে কাজ দিয়েছি, আর বলছে তোমার কাজ তুমি করতে পারো না, এইটু সামান্য বিস্কুট বলেছি, বিস্কুটটা একটু ঢাল, তাই বলে কি তোমার কাজ তুমি করতে পারো না, আমাকে দাও কেন? এই কাজগুলো কি ভেদাভেদ আছে? তোমরাই বলো, কমেন্টে জানিও, এই কাজগুলো কি ভেদাভেদ আছে? এই ছেলে করবে না মেয়ে করবে, মা করবে না ছেলে করবে? মুটকিটা আটকানো নরম হয়ে যাবে তো। আরে দেখো বলেছি বিছনা গোছাতে,
গোছাচ্ছে, দেখি কেমন বিছানা গোছাতে পারে ছেলে, আজকে আমি দেখবো। বাবা ওই বাড়ির সাথে ঢিপলা করে ফেললি পাপা মতো বানাচ্ছে। এগুলো কি হচ্ছে পাপা? সুন্দর করে গুছিও পাপা। ও এখানে শোভা এখন তুমি, তাই জন্য কেন শোভা কেন এখন তুমি? দা বিস্কুটটা আমি নিয়ে যাই রান্না করে। কাজ করতে করতে জল তৃষ্ণা হয়ে গেল তাড়াতাড়ি। আমার ওষুধটা কোথায় খুঁজে পাচ্ছি না, গলার যে ওষুধ দিয়েছে। হ্যাঁ কি দেবো? ও বাবা, কাজ করতে গেলে আবার খোলবাসে এগিয়েও দিতে হবে। নাও হয়ে গেছে বিছানা গোছানো। বিছনা ঝাড়লে না, ওইগুলো গোছালে না। কখন বিছনায় বুঝে বিছনাটা গোছাও তোমাকে? আমি শুধু বলেছি বালিশগুলো তোলো। পারবে না? ঠিক আছে ঠিক আছে, দাও একটু আরেকটা আমার কাছে দাও। চাদরটা গোছো, চাদরটা গোছো, চাদরটা ছুঁড়ে ফেললে কেন? চাদরটা গুছিয়ে রাখো। বাইরে বাবা বৃষ্টি, মানে কি বলবো, এত বৃষ্টি আমার পছন্দ, কিন্তু এত বৃষ্টি ভালো লাগে না। কন্টিনিউ একভাবে বৃষ্টি হচ্ছে। আর এই দেখো মা পারো না, তাও তোমাকে দিয়ে করাচ্ছি। পারবে, চেষ্টা করো, ঠিক পারবে। বাহ, এই তো এই তো বলে পারবে না নাকি? চেষ্টা করলে কি না হয় বাবা। জলের বোতলে ঠিক করে রাখো, তোমার প্যান্টটা গোছাও, ফোনগুলো আর রিমোটগুলো একসাথে রাখো এক জায়গায়। আর ওই বিছনার ঝাঁটা আছে ওখানে, ঝাঁটা দিয়ে বিছানা ঝাঁট দিয়ে দাও। এমন কি করছিল বলে? ক্যামেরাতে আমি ভিডিও করছি বলে, তোমাদের দেখাবো বলেও আমাকে রাগ দেখাতে পারছে না, মুখ করতে পারছে না, কিছু করতে পারছে না, শুধু হাসি বেরোচ্ছে মুখ দিয়ে। এটা কি রাগের হাসি বাবা? না 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 না, নাও আমি রেডি হয়ে গেছি এখন যুদ্ধে নামার জন্য। চলো তোমাদের সাথে পরে এসে ফ্রেশ হয়ে সব কাজকর্ম সেরে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। এরকম মাথায় আমি প্লাস্টিক দিয়ে নিয়েছি না ভেজে গায়েটা হয়। চলো পরে আবার তোমার সাথে কথা বলছি, কাজগুলো করে নিই। তো বাসন টাসন মাজা কমপ্লিট, আর এদিকে কাটাকুটি করে ডালিয়া আর আলু ভাজা বসিয়ে দিয়েছি। এই দেখো একটু পান্তা পাত্র আছে, সেটা আমি আলু ভাজা দিয়ে খাবো, আর ওদেরও হয়ে যাবে। আর এই ডালিয়া বসিয়েছি, পরে ফোড়ন দেবো। জামা কাপড় মনে হচ্ছে না যে আজকে আর ধুতে পারবো, তবুও দেখি এগুলো করে স্নানই যখন করব কটা যেগুলো খুব প্রয়োজন সেগুলো ধুয়ে মেলে দেবো, তাহলে একটু টেনে গেলে তারপরে ঘরে ফ্যানের হাওয়া দিলে শুকিয়ে যাবে। এবার হাজব্যান্ডের যেহেতু ওর ডেলি লাগে, এবার এতগুলো জমিয়ে রাখলে হবে না। চলো তাহলে রান্না বান্না করে নিই, করে একবারে স্নান টান করে যখন খেতে বসবো আবার তখন তোমাদের সাথে দেখা করছি। চলো না, খাওয়া দাওয়ার ভিডিওটা করতে পারিনি, মাথা ব্যথার পুরো ভেজা রয়েছে। একটু চুলটা ছেড়ে রাখলাম, পেছনটা পুরো ভিজে গেছে, তাই খাওয়া দাওয়া করে উঠলাম। এখন খাওয়া দাওয়া করে এই যে ফল কেটে নিয়ে বসেছি, এগুলো এখন খাবো, ছেলে খাবে, ছেলে আমি আর মা খাবো, খেয়ে দিয়ে একটু শোবো। নাইটিটা পুরো জানো খাওয়া দাওয়ার পর বাসন মাজতে গেল, নাইটিটা পুরো ভিজে গেল। মানে বৃষ্টিটা একটু কমেছিল, বললাম কম আছে এখন বাসনগুলো মেজেই রাখি, ফালতু জমিয়ে লাভ নেই। যেই মাজতে গেলাম ঝপঝপ করে বৃষ্টি নামলো আর পুরো ভিজে গেছি। যাই হোক এখন এটা চেঞ্জ করব, চেঞ্জ করে
তারপরে একটু শোবো, তারপরে উঠে আবার বিকালে তোমাদের সাথে কী করছি শেয়ার করে নেব। চলো এখনকার মতো টাটা। বন্ধুরা উঠে পড়েছি, এখন বাজে বিকাল 6টা, বিকাল নয় সন্ধে 6টা। ঘুমাইনি, একটু ঘুমাইনি, ওই ইউটিউব ভিডিওকে এডিট করছিলাম, তারপরে ফেসবুক দেখছিলাম, ইনস্টাগ্রাম দেখছিলাম, ইউটিউব দেখছিলাম, আর আমার ছেলে পাশে শুয়ে শুয়ে দুষ্টুমি করছিল, আর ওর ফোনে একটু গেম খেলছিল। যাই হোক ঘুমাইনি কেউই, উঠে পড়েছি। প্রিয়া ফোন করলো কালকে, যেহেতু রিয়ার বার্থডে, এই কারণে কালকে মানে কি পরশুদিন বার্থডে, কালকে রাত 12টার সময় সেলিব্রেট করা হবে। এবার কি কি করা হবে এটা বলার জন্য ফোন করেছিল, তাই ওটা বিষয়ে কিছু আলোচনা করলাম। আমার ছেলে কি গিফট দেবে, হ্যাঁ বুঝে উঠতে পারছে না, ওর কাছে টাকা নেই, তাই দেখো ওর মানে পিগি ব্যাংকে যা ছিল সব বের করে গুনুক, আমরা দুজন মিলে গুনি কত টাকা আছে। এখন যদি 2 টাকার একটা এখন বেছে বেছে গুনতে যাই, তোমাদের সাথে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, গুনে তারপর তোমাদের বলছি কত হলো। টাকা গোনা কমপ্লিট, তোমাদের দেখায় কত হলো। তো আমাদের কাছে হিসাব করে দেখলাম আমরা, এখানে টোটাল আছে 160 টাকা, আর এই 2 টাকা এক্সট্রা মানে 162 টাকা হয়েছে আমার ছেলের পিগি ব্যাংকে। আর এটা দিয়ে আমার বোনের জন্য ও একটা টি শার্ট কিনতে চাইছে, আর আমার কাছে 100 টাকা পায়, টোটাল 260 টাকা দিয়ে দেখি কি টি শার্ট হয়। আর কালকে যখন আমরা মার্কেটিং করতে যাব আমার বোনের জন্য গিফট কিনতে, তখন তোমাদের শেয়ার করব সব কিছু। আমার ছেলে এখন প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, অনেকক্ষণ ধরে বলছে খিদে পেয়েছে। দুপুরে ডালিয়া পছন্দ করে না একদমই, আর আমি পান্তা ভাত খেয়েছি, ওর সাথে অল্প একটু পান্তা ভাত খেয়েছিল, ওই জন্য পেট ভরে খাবার খাইনি। ওর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, ওকে এখন খাবার দিই আমি, দেখি কি দেওয়া যায় খাবার দাবার, দুধ কেক এগুলো দিই খেতে। আর চলো তারপরেও পড়তে বসাবো ওকে, তারপরে আবার রাতে ভিডিওটা কন্টিনিউ করব। ওকে চলো টাটা। তো বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের সাথে আর একটু কথা বলতে। ছেলে পড়তে আমি রাতের খাবার কমপ্লিট করে ফেলেছি, মানে খেয়ে নিইনি, রান্নাবান্না করে কমপ্লিট করে রেখেছি। আমার ছেলে পড়তে বসলে অনেকটা সময় লাগে, এতক্ষণ ধরে অঙ্ক করলো, এবার বসেছে ইংলিশ নিয়ে। এই দেখো ভীষণ মন দিয়ে পড়াশোনা করছে, ফাঁকিবাজির মাস্টার। আর এই দেখো রাতের খাবার করে ফেলেছি, সেটা তোমাদের সাথে দেখাই। এই দেখো আমাদের সবার জন্য রুটি করেছি, এই থালার জলটা পড়ে রুটিতে হয়ে গেছে, জল পড়েছে। রুটি করেছি কারণ ডালিয়া যা আছে সবটা হবে না, এই যে মা আবার ডালিয়া সেটা গরম করলাম। আর এটার মধ্যে এটা হলো আমার যা তরকারি দিয়েছে, আর এটা হলো যে বেগুন ভেজেছি, আর আমার ছেলের জন্য করেছি হলো আলুর তরকারি পেঁয়াজ দিয়ে। সন্ধ্যের থেকে প্রচুর ফোনে কথা বলেছি, 3 বান্ধবীর সাথে ফোনে কথা বলছি, সবচেয়ে বেশি কথা বলছি শতাব্দীর সাথে, আর 3 বান্ধবীর সাথে ফোনে অনেকক্ষণ ধরে গল্প করেছি। এর জন্য ওর মাথা ধরে গেছে, অনেকক্ষণ গল্প করেছি। তার মধ্যে প্রিয়াও অনেকবার ফোন করেছে রিয়ার বার্থডেতে কী হবে না হবে এসবের জন্য। এবার প্রচণ্ড এত ফোনে কথাই বলতে পারে না, প্রচণ্ড পরিমাণে মাথা মানে যন্ত্রণা করে, কেমন একটা হেজিটেশন লাগে নিজের মধ্যে, ভালো লাগে না। যাই হোক গল্প তো করে নিয়েছি প্রচুর, এবার একটু দেখি ও কি করছে দেখি, তারপরে খাওয়া দাওয়া করছি, আবার তারপরে তোমাদের সাথে আবার পরে গল্প করছি। চলো। তো বন্ধুরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি যে কারেন্ট আসে নাকি, শেষ তোমাদের সাথে লাস্ট যখন কথা বললাম আমি তখন কারেন্ট গেছে, আর এখনও পর্যন্ত খাওয়া দাওয়া হয়ে গেছে, শোবো করছি। এবার তোমাদেরকে গুড নাইট বলবো বলে কারেন্টের অপেক্ষা করছিলাম, কিন্তু কারেন্ট আসলো না। এখন রাত বাজে 1:15, ঘুমও আসছে না, পুরো মানে চারিদিকে লোডশেডিং হয়ে রয়েছে, পুরো অন্ধকার। এবার যদি আমি মোমবাতি বন্ধ করে দিই পুরো অন্ধকার, ফোনেও চার্জ নেই, ফোনে মাত্র 5% চার্জ। এই কারণে আমি মানে এতক্ষণ ওয়েট করছিলাম, কিন্তু কারেন্ট মনে হয় আজকে রাত্রে আসবে না। চলো আর ভিডিওটা বড় করবো না, পুরো অন্ধকার। চলো টাটা, গুড নাইট। বাবা গুড নাইট বলে দাও। গুড নাইট।